ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। এবার পুজো পুজো বন্ধ চলে এসছে, সবাই খুব আনন্দে থাকবো। আজকে তাহলে আমি করিয়ে দিচ্ছি প্রণবেশ জানা প্রশ্নমালা 34 ক্লাস 4। আর অনেক দিন আগে একজন কমেন্ট বক্সে বলেছিলেন, মানে স্টুডেন্টের গার্জেন সম্ভবত, যে ম্যাম প্রশ্নমালা ক্লাস 4-এর অঙ্কগুলো করিয়ে দিন। তা আমি এখন ক্লাস 4-এর অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। আশা করছি উনি দেখছেন বা ছেলেকেও করাচ্ছেন, করালে খুবই খুশি হব। আমি প্রশ্নমালা 3 সম্পূর্ণ কমপ্লিট করে ক্লাস 4 কমপ্লিট হতে চলছে। এখন অনেক দেরি আছে কমপ্লিট হতে, যাকে আমি করাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আজকে এখানে 1 নম্বর প্রথমেই হচ্ছে কি, উৎপাদকের সাহায্য 8, 12, 16 গসাগু নির্ণয় করো। উৎপাদক মানে এরকম করে করতে হয়, তোমরা এগুলো জানো নিশ্চয়ই। 8, 12, 16 প্রথমে 2 খাবে, কম থেকে খাইয়ে খাইয়ে যাবে, সব থেকে কম কম করে খাইয়ে খাইয়ে যাবে, প্রথমেই বড় খাইয়ে দেবে না। 2 খাইয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 খাওয়ালে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে গসাগু মানে হচ্ছে যেগুলো কমন আসবে, আর লসাগু মানে হচ্ছে যেগুলো পড়ে থাকবে, যেগুলো কমন আসবে সব মিলিয়ে করতে হবে। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গসাগু মানে হচ্ছে যেগুলো কমন আসবে, এখানে কমন এসছে এই দুটো, তাহলে এদের গসাগু 2 গুণিত 2 সমান 4। তারপর চলে এলো ক্ষয়ের দাগে 48, 72, 96, এদের গসাগু নির্ণয় করো। এই যে ছোট সংখ্যা দিয়ে শুরু করেছি, 24 দুগুণে 48, 36 দুগুণে 72, 48 দুগুণে 96, আবার 3 খাইয়েছি, 3 8 24, 3 12 36, 3 16 48, আবার 4 খাইয়েছি, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16। তাহলে এই ধারটা হচ্ছে কমন সংখ্যা, তাহলে সবগুলো দিয়ে করা গেছে, ভাঙা গেছে। তাহলে 2 গুণিত 3 গুণিত 4 সমান 3 দুগুণে 6, 4 6 24, এটাই উত্তর। যখনই তুমি এই তলারগুলো ধরে নেবে তখনই হয়ে যাবে লসাগু। এরপরই করছি, দেখো। তারপর চলে এলো 2 দাগে ক, উৎপাদকের সাহায্য 18, 27 লসাগু নির্ণয় করো। ওই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই হচ্ছে 18 আর 27, 3 দিয়ে 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। অতএব নির্ণয় লসাগু সমান এ দুটোও হবে, আবার এগুলোও হবে। গসাগু বলেছে কি শুধু কমন সংখ্যা হবে, আর লসাগু বলেছে কি এগুলোও হবে, আর তলায় যেগুলো পড়ে থাকবে সেগুলো হবে। আর দেখো 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 সমান 54, 3 তিরিকে 9, 9 দুয়ে 9 দুগুণে 18, 18 তিনে 54, এটা হয়ে গেল লসাগু। তারপর চলে এসো তোমার ক্ষয়ের দাগে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা লসাগুকে আবার ক্ষুদ্রতম সংখ্যা এই একটু ঘুরিয়ে যদি দেয়, এত এত দ্বারা বিভাজ্য, তার মানে তোমাকে ভাবতে হবে এটাও লসাগু হবে। অঙ্কটা ধরে একটু ঘুরিয়ে দিলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য, এটাও তার মানে লসাগু। 24, 30, 16, এর লসাগু কি হচ্ছে তোমার, প্রথমে 2 দিয়ে হচ্ছে, প্রথমে হচ্ছে 2 দিয়ে 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 8 দুগুণে 16, আবার 4 দিয়ে, 4 দিয়ে হচ্ছে 3 4 12, 15 করতে 15 রইলো, 2 4 দুগুণে, ওই যেহেতু এটা লসাগু ওই জন্যে মাঝখানে একটা পড়ে রইলো, আবার 2 দুগুণ 4 দুগুণে 8, আবার 3 দিয়ে করছি, 3 1 3, 3 5 15, 2টা পড়ে রইলো। তাহলে এবার লসাগু নির্ণয় কী হচ্ছে, এগুলোও ধরবো এগুলোও ধরবো। 2 গুণিত 4 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 সমান হচ্ছে, এগুলো গুণ করে দেখছি 240। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য যদি হয়, তোমাকে বুঝে নিতে হবে ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু। তারপর চলে এসো সরল। 8 সরল মানেই বলেছি খুব সোজা, 28 ভাজিত 14 গুণিত 4 বিযুক্ত 30 ভাজিত 6 বিযুক্ত 4 গুণিত 2 যুক্ত 6 সমান 28 14 দুগুণে 28 2 গুণিত 4 মাইনাস 5 6 30, 5 মাইনাস 4 দুগুণে 8 8 যুক্ত 6 সমান, এইটা আবার 4 দুগুণে 8 হয়ে গেল, মাইনাস 5 মাইনাস 8 যুক্ত 6 সমান 8 আর 6 একদিকে হয়ে গেল, মাইনাস 5 আর 8 13 সমান 14 মাইনাস 13 সমান 1।
কত সোজা দেখেছো? বিশাল সোজা, এত সোজা যে ভাবতে পারবে না। এইভাবেই তোমরা করে নেবে, চচ্চর চচ্চর করে যাবে। আর লসাগু গসাগুর নিয়ম বলে দিয়েছি। লসাগু মানে পাশের কমন সংখ্যাগুলো গুণ করতে হবে, আর লসাগু মানে যেগুলো তলায় পড়ে থাকবে সেগুলো গুণ করতে হবে। তারপর চলে এসো চারের দাগে, ক্ষেত্রফল নির্ণয় করো। 45 মিটার লম্বা এবং 36 মিটার চওড়া আয়তক্ষেত্র, এটা কি কি করতে হবে? ক্ষেত্রফল বলছে। এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানেই জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর হচ্ছে যেটা মূল একক তার সঙ্গে বর্গ যোগ হবে। ধরো মূল একক মিটার, বর্গ মিটার এরকম হবে। তাহলে 45 মিটার আর 26 মিটার, এটা কি বলছে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 45 গুণিত 26 সমান এই দুটো গুণ করে দেখেছি 1170 বর্গ মিটার। এই যে বর্গটা সামনে তোমার দিকে লিখতে হবে, তবে হবে এর ক্ষেত্রফল। শুধু গুণ করে দিয়ে মিটার লিখলে কিন্তু হবে না। তারপরটা হচ্ছে 112 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া আয়তক্ষেত্র, এটাও ঠিক একই নিয়ম। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 112 গুণিত 40 সমান এই দুটোর আপে আমি গুণ করে নিয়েছি 4480 বর্গ মিটার। এটাই হলো উত্তর। ক্ষেত্রফল বললেই তোমাকে সামনে বর্গটা বসাতেই হবে। তারপর চলে এসো পাঁচের দাগে। পাঁচের দাগের হচ্ছে একটা লেখা অঙ্ক। লেখা অঙ্কটা কি বলেছে? লেখা অঙ্কটা বলেছে এই যে 378টি লেবু ও 462টি আম কয়েকজন বালককে সমানভাবে ভাগ করে দেয়া হলো। আচ্ছা, বালকের সংখ্যা অধিক পক্ষে কত? অধিক পক্ষে বলেছে প্রত্যেক বালকটি কটি করে ফল পাবে। তাহলে কি বলছে? 378টা লেবু আর 462টা আম, কজন বালক কিন্তু আমাকে বলে দেয়নি, কিন্তু সমান করে ভাগ করে দেওয়া হলো। বালকের সংখ্যা যখনই থাকবে তোমার অধিক পক্ষে তখনই তোমাকে জেনে নিতে হবে এটা গসাগু। আর হচ্ছে প্রত্যেকটা বালক কটা করে ফল পেল। তাহলে অধিক পক্ষে বলেছে আমি এইটা আর এইটা গসাগু করবো, যেটা কমন সংখ্যা আসবে সেটাই হবে বালকের সংখ্যা। সেটাই করছি দেখো, 378 আর 462। প্রথমে 2 দিয়ে করলাম, 2 1 2, 3 থেকে 1 রইল 1 7 17, 2 8 16, 1 8 18, 2 9 18। আবার তোমরা যদি এরকমভাবে না পারো তোমরা আবার 2কে 378 দিয়ে ভাগ করেও দেখতে পারো, 462কে 2 দিয়ে ভাগ করেও দেখতে পারো, পাশে ভাগ করে সংখ্যাগুলো বসাবে। কিন্তু আমরা যেগুলো এগুলো মুখে মুখে করি ওই জন্য আমরা মুখে মুখে করছি। তোমাদের যদি মুখে মুখে করতে অসুবিধা হয়, 2 1 2, 1 7 কী করে হলো, 2 8 16, আবার 1 5 8 কী করে হলো, 2 9 18, যদি এগুলো মনে হয়, মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে তোমরা 378 রাপে লিখবে, লিখে 2 দিয়ে ভাগ করবে, করে যেটা হবে সেইটা লিখবে। আবার 462 রাপে লিখবে, 2 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেইটা লিখবে। বড় বড় সংখ্যা হলে তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে করবে। আবার 3 দিলাম, 3 6 18, 9 5 3 3 9। আবার এইটা 3 দিয়ে করলাম, 3 7 21, 22 23, 2 2 আর 1 21 5, আবার 3 7 21। এগুলো আমি করছি মুখে মুখে, কিন্তু তোমরা স্টুডেন্ট তোমরা যদি না পারো তোমরা আলাদা আলাদা ভাগ করে নেবে। তারপর আবার 7 খাওয়ালাম, 7 9 63, 7 11 77। তাহলে কমন সংখ্যা কি বলছে? এই 3টে। তাহলে এদের গসাগু সমান 2 গুণিত 3 গুণিত 7 সমান 3 দুগুণে 6, 6 7 42। 42 হচ্ছে এদের গসাগু। তাহলে বালকের সংখ্যা এখানেই বেরিয়ে গেল। অধিক পক্ষে বালকের সংখ্যা কত? 42। এটা একটা উত্তর। আর একটা উত্তর চেয়েছে কটা করে আম বা লেবু পাবে। তাহলে এই সংখ্যা দুটো আমি যোগ করে নিলাম। যোগ করে নিয়ে যেহেতু বালকের সংখ্যা পেয়ে গেলাম, বা বালক দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে কী হলো? 42 দুগুণে 84। এই শূন্যটা বসলো, এই পাশে বসে গেল। তাহলে যেহেতু আমি বালক সংখ্যাটা পেয়ে গেলাম সেহেতু আমি বালক সংখ্যাটা দিয়ে এই দুটো যোগ করে ভাগ করে দিলাম। তাহলে কটা করে ভাগ পেয়েছে? আম ও লেবু ভাগ পেয়েছে 20টি করে। তাহলে উত্তর কটা হলো? বালকের সংখ্যায় এটা একটা উত্তর, 20টা করে আম বা লেবু পেয়েছে এটা একটা উত্তর। এই দুটো উত্তর হয়ে গেল, আমার মিলে গেল। তাহলে বুঝতে পেরেছ, অধিক পক্ষে যখনই বলবে তখনই করবে গসাগু লেখা অঙ্কর ভেতরে। আবার যখন লেখা অঙ্কর ভেতরে কম পক্ষে বলবে বা ক্ষুদ্রতম বলবে তখন হবে লসাগু। তারপরের অঙ্কটা চলে এসো, দেখি কি বলেছে। তারপরে অঙ্কটা এই যে এটা বলেছে
কমপক্ষে দেখো কমপক্ষে বলে দিয়েছি, দেখতে পেয়েছো? এই যে কমপক্ষে কটি গাঁদা ফুলের চারা তুমি 8, 10, 16 বা 20টি সারিতে সমান ভাগে বসাতে গেলে, এই যে অঙ্কগুলো ভালো দেখতে পাচ্ছ না, তুলতে গেলেই ফ্যানের হাওয়ায় উড়ে যাচ্ছে। 8, 10, 16, 20 সমান সারিতে বসালে তোমার বাগানে কেমন করে কটা কটা করে পুঁততে পারবে, বুঝতে পেরেছো? কমপক্ষে বলেছে, তার মানে তোমাকে বুঝতে হবে এই সংখ্যাগুলো আমাকে লসাগু করতে হবে। লসাগু কেমন করে করবে? এই যে এইটা হচ্ছে লসাগু, 8, 10, 16, 20, এটা লসাগু করে নিলে 2 দিয়ে প্রথমে ছোট সংখ্যা দিয়ে করে করে আসতে হবে। 2, 4, 8, 2, 5 এগুলো আশা করছি স্টুডেন্ট তোমরা মুখোমুখি করতে পারবে, যেহেতু ছোট সংখ্যা। কিন্তু যখনই বড় সংখ্যা আসবে, যদি অসুবিধা হয় তখন পাশের আপে তোমরা ভাগ করে দেখে নেবে। 2, 5, 10, 2, 8, 16, 2, 10, 20, আবার 4 দিয়ে করলাম এখানে, 4, 1, 4, 5টা 5ই রয়ে গেল, 4, 2, 8 আর 10টা 10ই রয়ে গেল। যেহেতু লসাগু এইভাবে করতে পারি, কিন্তু গসাগু সব কটা মিলতে হবে, তবে সেই সংখ্যাটা দিয়ে করতে পারবো। আর যেটা পড়ে থাকবে তলাটা ধরবো না, পাশে কমনটা ধরবো। আচ্ছা, আবার 5 দিলাম, 1 করতে 1 রইলো, 5 1 5, 2 করতে 2 রইলো, 5 2 10। আবার 2 খাওয়ালাম, 1 করতে 1, 1 করতে 1 রইলো, 2 1 2, 2 1 2। তাহলে নির্ণয়ে লসাগু কত এদের? 2 গুণিত, এই যে 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 2। এই দেখো 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 2 সমান 4 2 8, 5 2 10, 8 10 80। তাহলে কটা গাঁদা চারা পুঁততে পারবে? প্রত্যেক লাইনে 80টি করে। কমপক্ষে কটি করে পুঁততে পারবে? 80টি করে। এটাই হয়ে গেল উত্তর। তাহলে তোমাদেরকে দুটো আজকে কী কী শেখালাম? গসাগু আর লসাগু আর উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে যেটা অধিক পক্ষে বলবে সেটা তোমাকে গসাগু করতে হবে, আর যেটা কম পক্ষে বলবে সেটা হচ্ছে লসাগু করতে হবে। আর হচ্ছে তোমার লেখা অঙ্কতেই বলুক আর যাতেই বলুক। আর গসাগু মানে হচ্ছে পাশের এই শুধু কমন সংখ্যাগুলো ধরতে হবে, আর লসাগু মানে হচ্ছে তলায় যেগুলো পড়ে থাকবে সেগুলোও ধরতে হবে। এইটা যেমন করেছি লসাগু, এই দুটো ধরেছি, এই দুটোও ধরেছি, কিন্তু যখনই আমি গসাগু করব তখনই পাশের কমন সংখ্যাগুলো করব। আজকে হচ্ছে এই পর্যন্তই করালাম, তাহলে আগামী দিনে এর পরের অঙ্কগুলো আবার করাবো। তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে। থ্যাংক ইউ।